লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো একটি হলুদ সিল্কের লাইলিন কামিজ, একদম ড্রয়িং থেকে সেলাই পর্যন্ত কিভাবে আমি করেছি। আপনারা আমার সঙ্গে যদি থাকেন এবং স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে সম্পূর্ণ কামিজটি কিভাবে বানিয়েছি বুঝতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমি 4 ভাঁজ করে নিলাম আমার লাইলিন কামিজটি। এখানে আমার কামিজের কাপড় ছিল 2 মিটার 40 সেন্টিমিটার। এখানে আমি কামিজটি 4 ভাঁজে ভাঁজ করার পর পুটের লাইন, মোহরার লাইন, চেস্টের লাইন, ওয়েস্টের লাইন আর হিপের লাইন পরপর আমি টেনে নিচ্ছি, দাগ টেনে নিলাম। আমার এটা ঝুল দিয়েছি 41 ইঞ্চি। আর পুটের মাপটা নেওয়ার পর আমি মোহরার মাপ নিয়ে সেটা আমি চেস্টের লাইনটা কেটে নিলাম, ছাতির লাইন, ছাতির 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি, কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস 3/4 ইঞ্চি, আর হিপের লাইন হচ্ছে হিপের 4 ভাগের 1 ভাগ আর হাফ ইঞ্চি। আর আমি কামিজের ঘেরটা নিয়েছি 14 ইঞ্চি। আর সামনের গলা নিয়ে নিলাম 7 ইঞ্চি। এটা আমি গোল গলা বানিয়েছি, পুট গলা নিয়েছি 3 ইঞ্চি। নিয়ে আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে দিলাম। এরপর আমি চলে এলাম হাতার যে রাউন্ড মোহরা আর্ম হোল সেটা আর কি 17 ইঞ্চি, ওটা আমি মেপে রাউন্ড করে নিলাম আর হাফ ইঞ্চি শেপ দিয়ে দিলাম। এরপর আমি চেস্টের লাইন, কোমরের লাইন আর হিপের লাইন পরপর সব মিলিয়ে দিচ্ছি। তারপর আমি চলে এলাম হাতাটা কাটিং করতে। হাতায় কোনো লাইলিন দেব না। হাতাটা আমি নিয়ে নিয়েছি 16 ইঞ্চি লম্বা। হাতা যেহেতু একটু জোড়া পড়েছে তার জন্য কাপড়টা 2 মিটার 40 সেন্টিমিটার, তাই জন্য খুব একটা বেশি বড় কাপড় নয়, তাও 16 ইঞ্চি হাতা আমি জোড়া দিয়ে করেছি। এটা আমাদের বগলের দিকে থাকবে, অতটা বোঝা যাবে না। এরপর আমি মুহুরিটা দাগ দিয়ে দিলাম। আমার মুহুরি 11 ইঞ্চি হয়েছে, সেখানে 5.5 পয়েন্ট করেছি। আর এটা আমি শেপ দিয়ে দিচ্ছি 3.5 ইঞ্চি মতো শেপ দিয়েছি দূরে পয়েন্ট করে, সেটার সঙ্গে আমার হাতার পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিলাম। এরপরে আমি মুহুরির পয়েন্ট আর ওদিকে আমার যেখানে আমার বগলের 17 ইঞ্চি পয়েন্ট হয়েছে, 17 ইঞ্চিতে পয়েন্ট হয়েছে, ওই পয়েন্টের সাথে এটা মিলিয়ে দেয়। সিল্কের কাপড় এটা কাটিং করতে খুবই অসুবিধা হয়। এবার এটা একটুখানি ধরে ধরে করতে হবে যাতে এদিক ওদিক না হয়ে যায়। আর এটা হচ্ছে আমি কেটে নিলাম। এরপরে আমি ওই যে ফাঁকা জায়গাটা বাকি আছে সেখানে আমি এক্সট্রা কাপড় জোড়া দেবো। এটা ছোট হাতা করলে ভালো হতো, কিন্তু আমি এটা 16 ইঞ্চি করেছি লম্বা, কোনো অসুবিধা হয়নি, এটা জোড়া দিয়ে করা হয়েছে। এরপরে আমি জোড়া দেওয়ার পরে আমি সামনে শেপ দিয়ে নেব। এখন দেব না, সামনে মোটামুটি একটা দাগ কেটে রাখবো, কিন্তু পরে আমি সেলাইয়ের পরে শেপটা দেব, তারপরে আমি কাটিং করে নেব। আমার কাটিং হয়ে গেল। এরপর আমি হাতাটায় একটুখানি আবার এক্সট্রা কাপড় জোড়া দিয়েছি। এটা কিন্তু ওই 16 ইঞ্চির মধ্যেই পড়বে হাতার জোড়াটা, কারণ কি একটু ওইখানে একটা বর্ডার টাইপের দিয়েছে, এটা খুব পাতলা কাপড়, ওটা জুড়িয়ে সেলাই দিতে হবে। এরপরে আমি লাইলিনগুলো লাগিয়ে নিলাম, ফ্রন্ট পার্টে লাগিয়ে নেওয়া হয়েছে। এরপরে আমি ব্যাক পার্টে আমি লাগানোটা আপনারা দেখে নিন কীভাবে লাগাতে হবে। সুন্দরভাবে বড় বড় রান সেলাই দিয়ে আগে আমাকে লাইলিনের অস্তরের কাপড়টাকে আমার অরিজিনাল যে কাপড়টা উপরে থাকবে সেটার সঙ্গে লাগিয়ে নিতে হবে। আর এটা হাতে বসিয়ে নিলে ভালো হয়, এই কারণে যদি একবারে মেশিনে বসাতে যাই এঁকে বেঁকে যাবে, কারণ কি এটা এমনিতেই লাইলিন সিল্কের কাপড়, সিনথেটিক টাইপের আর কি, এঁকে বেঁকে যাবে, তার জন্যই এইভাবে হাতে করে লাগিয়ে নিতে হবে। আমার লাগানো হয়ে গেল। আমি সেলাইগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো খুবই সহজ ব্যাপার। আপনারা যদি বলেন পরবর্তী ভিডিওতে আমাকে মেসেজে জানাবেন, আমি সেখানটায় বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে
আমার এই পোস্ট ভিডিও দেখে অবশ্যই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু মেসেজ করবেন, আমি মেসেজের অ্যান্সার দিয়ে দেবো। আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন, মানে কিভাবে নিজের জামা বানাতে হয় এবং কিভাবে টেলারিংটা শেখা যায় সব কিছুই আমি কিন্তু আমার ভিডিও দেখে আপনারা শিখে যেতে পারবেন। খুব সহজভাবে আমি দেখিয়েছি। আমি প্রথমে এই গলার পট্টিটা কেটে নিলাম। পট্টি কাটার পর একটা লাইলিন কাপড়ের উপর বসিয়ে সেলাই করে মুড়ে এটা গলায় বসাতে হবে। আমি প্রথমে গলাটা কাটিনি, আমি মানে লাইলিন দিয়ে গলাটা মানে পেস্টিংটা তৈরি করে নিয়ে তারপরে আমি গলায় বসিয়ে তারপর গলাটা কাটিং করেছি। হাতাটা আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমি গলায় এই সমস্ত কিছু এই সামনের পার্ট আর পেছন পার্টের সাইডের কাপড়গুলো, বাড়তি কাপড়গুলো বাদ দিয়ে মানে কেটে নিতে হবে। এরপরে আমি গলাটা রেডি করে নিয়েছি পেস্টিংয়ে। দেখুন এই যে কীভাবে বসিয়েছি, এইভাবে বসিয়ে এইবার আমি কাটিং করে আর পট্টিটাকে উল্টে দেবো। আর মাপটা দেখে নিচ্ছি, আমার পুট গলা রেখেছিলাম 3 ইঞ্চি আর সামনের ডিপটা দিয়েছি 7 ইঞ্চি। এরপর আমি উল্টে নেব, যেমন আমি এটা করেছি পেছন পাটে দেখিয়েছি। দেখুন এটা ফিনিশিংয়ের পর এরকম লাগবে। এরপর আমি সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে আমি চেস্ট, মানে ছাতি, কোমর আর মানে হিপ এই 3টে মাপ মতো পয়েন্ট করে নিয়ে দাগ দিয়ে সেলাই করে নিতে হবে। ব্যাস, মোটামুটি আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। আপনারা আমার সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা কামিজ, কুর্তি, টপ সুন্দরভাবে সেলাই শিখে যেতে পারবেন আমার সঙ্গে থাকলে। আর এরপরে আমি কি করলাম, পয়েন্ট অনুযায়ী দাগ দিয়ে দিলাম, মানে মাপ অনুযায়ী, যেরকম ছাতি, কোমর, হিপ যেরকম মাপ আছে ওই মাপ অনুযায়ী আমি মাপটা দিয়ে দিলাম। আর মুহুরিটা মাপ দিয়ে দিলাম, মুহুরির হাফ। নিজের ড্রেস যখন নিজে বানাতে পারবেন খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। আমরা স্কুলে শিখেছি অনেক ঝামেলা করে, কিন্তু আমার ভিডিও আপনারা দেখবেন, খুবই সহজভাবে আপনারা শিখে যেতে পারবেন। আমার জামা রেডি হয়ে গেল। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন, এবং সাথে থাকলে আমারও ভিডিও করার মানে এনার্জিটা আরও ভালো পাবো। আর অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা কিন্তু বলবেন অবশ্যই আমার এই মানে কামিজটি কেমন হয়েছে। এর প্যান্ট আমি আগের দিন বানিয়েছিলাম আর আজকে আমি জামাটা বানালাম। ভালো থাকবেন সবাই, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।